রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে কেবলই ক্ষমতার লড়াই। জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল তা মুহূর্তেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে একটিমাত্র ঘোষণায়। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এবার সরাসরি মুখে অবস্থানে এসে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচনের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি। স্থানীয় নির্বাচন কোনোভাবেই জোটবদ্ধভাবে করবে না জামাত নেতা সেলিম উদ্দিনের এই একটি মাত্র বজ্রকঠিন বক্তব্যে পুরো রাজনীতির মাঠে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে দেশের 5টি মেগা সিটি রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দিকে নজর দিয়েছে রাজনৈতিক দলগুলো। এই 5টি সিটি কর্পোরেশনকে জামাত ইসলামী নিজেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনা করে এবং এখানে তারা নিজেদের একক প্রার্থী দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানে বাদ সেজেছে জাতীয় নির্বাচনে তাদের কাছে ভর করে ক্ষমতার স্বাদ পাওয়া এনসিপি অত্যন্ত সুকৌশলে জামাতের সাথে লিয়াজু করে এই 5টি সিটির মধ্যে অন্তত 2টিতে নিজেদের মেয়র প্রার্থী দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু জামাত এবার এক চুলো ছাড় দিতে নারাজ। তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচনে বৃহত্তর স্বার্থে জোটই হতে পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সাথে কোনো প্রকার জোট হবে না। জামাতের এই কঠোর অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা শুভ বুদ্ধির উদয় হিসেবে আখ্যায়িত করেছেন। বিশ্লেষকদের মতে আজকের এই সংঘাতের বীজ বোনা হয়েছিল জাতীয় নির্বাচনের পরপরই। জাতীয় স্বার্থে এবং তরুণ প্রজন্মের প্রতি ইনসাফের মূল্যায়ন হিসাবে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে এনসিপিকে একে একে 30টি সিট ছেড়ে দিয়েছিল। জামাত তাদের সংসদে নিয়ে আসার জন্য নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, কিন্তু এই স্যাক্রিফাইসের প্রতিদান এনসিপি কিভাবে দিয়েছে? রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করে জামাত তাদের পাওনা একটি সংরক্ষিত নারী আসনে এনসিপিকে উপহার দিয়েছিল। কিন্তু এনসিপি সেই আসনে অত্যন্ত সুকৌশলে এমন একজনকে বসিয়েছে যিনি কট্টর জামাত বিরোধী হিসেবে পরিচিত নেত্রী নুসরাত তাবাসসুম। সংসদে যখন এনসিপির রাজনীতি একটু শক্ত ভিতের উপর দাঁড়ালো, তখন থেকেই তাদের এবং ছাত্র শক্তির নেতাকর্মীদের ভেতর দাম্ভিকতা প্রকাশ পেতে শুরু করে। যে জামাতের কাঁধে ভর করে তারা রাজা হয়েছে, সেই জামাতকেই জনবিচ্ছিন্ন প্রমাণ করার জন্য তারা যা ইচ্ছে তাই ন্যারেটিভ তৈরি করতে শুরু করে। জামাত ব্যর্থ, জামাত কথা বলতে পারে না সংসদে, এমন সব ভুয়া প্রপাগান্ডা ছড়াতেই ব্যস্ত। এনসিপির এই দাম্ভিকতা আরও বেড়ে যায় যখন জোটের কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে জোটকে এক প্রকার উপেক্ষা করে তাদের আগেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে সিটি কর্পোরেশনে। তারা ভেবেছিল এই ফাঁপা খালি কলসের আওয়াজ শুনিয়ে তারা জোটকে ব্ল্যাকমেইল করবে এবং প্রভাবিত করে কয়েকটি সিটি কর্পোরেশন নিজেদের পকেটে পুরে নেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল রাজনীতিতে জামাত ইসলামী অনেক পুরনো এবং পুর খাওয়া খেলোয়াড়। এনসিপি নিজেও খুব ভালো করে জানে জামাতের ভোট ব্যাংক ছাড়া তারা আসলে একটি খালি কলসি ছাড়া আর কিছুই নয়। যতই তারা উপরে উপরে ফাঁপা বলে মারুক না কেন, মাঠে ভোট টানার মতো সাংগঠনিক শক্তি তাদের নেই। জোটই ছিল তাদের একমাত্র সম্বল। এনসিপি এই অকালপক্ষ দম্ভকে জামাত আক্ষরিক অর্থে 2 পয়সাও মূল্যায়ন করেনি। এনসিপির ফাঁদে পা না দিয়ে জামাত অত্যন্ত সুকৌশলে স্থানীয় নির্বাচনে স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এমনকি এনসিপিকে চুমকে দিয়ে তারা কয়েকটি সিটিতে নিজেদের হেভিওয়েট প্রার্থীও ঘোষণা করেছে, যেমন ঢাকা দক্ষিণের সাদিক কাইম। বিশ্লেষকরা বলছেন জামাত এখানে একটি অত্যন্ত দুর্দান্ত পলিটিক্যাল গেম খেলেছে। এনসিপি এখন কোনোভাবেই জামাতকে দোষারোপ করতে পারবে না যে জামাত জোট নড়বড় করেছে, কারণ অহংকারের জায়গা থেকে জোটকে উপেক্ষা করে এনসিপি প্রথমে আলাদা প্রার্থী ঘোষণা করেছিল। তাই জামাতের এই পাল্টা ঘোষণাকে কাউন্টার করার মতো কোনো ন্যারেটিভ এখন এনসিপির হাতে নেই। তবে বিশ্লেষকদের সতর্কতা হলো জামাতকে তাদের এই ঘোষণার যে কোনো মূল্যে অটল থাকতে হবে। জামাতে ইসলামী যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পারে এবং নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে ব্যর্থ হয়, তবে আগামী দিনে তার রাজনৈতিক অস্তিত্ব এক প্রকার ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জানান মন্তব্যের ঘরে।